আপনারা শুনছেন ডেভিল স্টোরিজ, ব্রট টু ইউ বাই আরিফ খান। সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় ইখতিয়ারুল আলম জনি। আজকের গল্প আমরা নিয়েছি আমাদের আমানত খান মাঠ থেকে, যেই মাঠে অনেক অজানা, ভীতিকর, রহস্যময় গল্প জড়িত আছে। আজ ওইখান থেকে আমরা ছোট্ট একটি ঘটনা প্রকাশ করব। আজকের ঘটনাটি হলো একটি ছাগল নিয়ে। তো গল্পটা আমি শুরু করছি। আমাদের পাড়ার একটা ছেলে ছিল ইমন। তারা ছাগল পালতো। ছাগল অবশ্য আমরাও পালতাম, কিন্তু ওদের ছাগলগুলো আমানত খাঁর মাঠে চড়াতে নিয়ে যাইতো। কমেডি আর কি ওটা, কমেডি আর কি। তুই ছাগলগুলা ওইখানে নিয়ে যেত। বলে রাখা ভালো, মাঠটা ছিল, আমি আগেই বলছি, ভয়ঙ্কর, ভীতিকর মাঠ। ওখানে একটা ডোবা ছিল। তো ছাগলগুলো ও ছেড়ে দিয়ে ঘরে চলে গিয়েছিল। ওইখান থেকে ছাগলগুলো চড়তে চড়তে, ঘাস খেতে খেতে ওই ডোবার ধারে চলে গিয়েছিল। ছাগল তো আর মানুষ না, বুঝতে পারেনি। ডোবার মধ্যে গিয়ে ঘাস খাওয়াতে চলে গিয়েছিল, কিন্তু ডোবাতে যে জানে না যে তার জন্য ভীতিকর কোনো অধ্যায় বসে আছে তাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরপর সে ডোবাতে গেল ঘাস খেতে। ডোবার মধ্যে দেখতেছে আস্তে আস্তে সে ডুবে যাচ্ছিল। ডুবে যাওয়ার মুহূর্তে মুর্শেদ নামের একজন অন্য ছাগল পালক, আমরা যেটাকে বলি শেফার্ড, ও ছাগলটিকে নিয়ে আসছিল, ধরতে চাইছিল। ও রশি দিয়ে অনেক বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু বেচারা পারে নাই। তার মা অনেক বারণ করছে, বসে, মুর্শেদ, এই ছাগলকে বাঁচাইস না ভাই, ওই ছাগলকে অনেক অশরীর শক্তি নিয়ে যাচ্ছে হয়তো। তাই তবু মুর্শেদ আপ্রাণ চেষ্টা করছিল ছাগলটিকে বাঁচানোর জন্য, কিন্তু পারেনি। কারণ অশরীর শক্তির সামনে মানুষের শক্তি কোনো কাজে দিবে না। ফলে ছাগলটি দ্রুতই ডোবার তলে তলিয়ে গিয়েছে। এই ছিল আজকের এইটি ভীতিকর কাহিনী, যেটা আমানত খান মাঠের সঙ্গে জড়িত। আপনারা এই গল্পটি কেমন লেগেছে আমাদের ফেসবুকে জানাবেন, কিন্তু আমাদেরকে ফেসবুকে লাইক দিতে লগ ইন করুন facebook.com/devilstories। ধন্যবাদ।